রাধে বলো রাধে বলো রাধে রাধে বৃন্দাবন বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে চলো বৃন্দাবন কৃষ্ণ লীলা বৃন্দাবনে কৃষ্ণ লীলা করে নব কোন বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো বৃন্দাবন বলো রাধে রাধে বলো বৃন্দাবন
বাবা বিনা পয়সা কত যাবো আর বৃন্দাবনে যেতে গিয়ে চাকা লিক হয়ে গেছে। কি গো, আমরা যেখানে হরিনাম সংকীর্তন হয় সেটাই তো মধুরা দেবী মন্দির বৃন্দাবন, তাই না? কি তাই তো? তা বৃন্দাবনে যেতে গেলে কি হেঁটে গেলে কি আজকে যেতে পারবো, পৌঁছাতে পারবো? আমাদের দেহটাকে রেখে মনটাকে নিয়ে যাব বৃন্দাবনে, তাই তো? তা সবাই বৃন্দাবনে যায়নি, দেখে মুখগুলো দেখে তাই মনে হচ্ছে ঘুম পেয়েছে, তাই না? কেন মুখে কি আঁচল আরে ঢাকা আছে বলছে কি আওয়াজই নেই কেন? কমিটি বাবুরা আমাদের টাকা দেবে, ওই জন্য আমরা গাইব। কি গো, গল্প একা একা করা যায়, একা একা শোনা যায়? গল্প করতে গেলে শ্রোতা চাই, তাই তো? না শ্রোতা হলে বক্তা কি একাই বকবে, একাই শুনবে? তাহলে তোমাদের বলতে হবে আমার সাথে, তাই তো? কি বলবে তো? এতগুলো মা দিদি ভাই বসে আছে, একজন বলছে হ্যাঁ, বাকিগুলো বলতে পারো না। হ্যাঁ, শুধু শুনবে। আমি কি করে বুঝবো তোমরা শুনছো? আমি কেমন করে বুঝবো যে তোমরা শুনছো? গল্প বললে হু দিতে হয় তো। আর তোমরা যদি না উলু দাও, শঙ্খ বাজাও, তাহলে আমি কি করে বুঝবো আমি গল্প বলছি তোমরা শুনছো? বাবা পাকা রাস্তায় উলু চাষ করতে হবে আবার। উলু চাষ? হ্যাঁ, উলু চাষ তো মাঠে হবে। তুই পাকা রাস্তা তো এখানে। রাধা রানীরা দেবে সবাই মিলে প্রেম সে জোরসে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 বল। বলে রাখাল রাজা সবাই মিলে। এবার যদি বা বলো যে বৃন্দাবনে যাব না, যেতে হবে না। যাদের বাহু আছে তারা তুলবে, যাদের নেই তোলার দল লাগবে না। পরে জন্মে চাটে কি হবে গো? চাটে কি হবে? রাস্তাঘাটে নাকি ঘোরে, সবাই ঘোরে বলো। ওই একটা মা ঘুমিয়ে পড়ে যাবে। চলো সবাই মিলে জোরসে প্রেম সে। এই রাখাল রাজা বলে দে না। কি বলবে গো? বলে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন। কোথায় বাবুলো? আছে সামনা ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়।
আছে শ্যামরা। আস্তে, কি হলো? প্রথমবারে সব বাহুগুলো ছিল, এখন কোথায় গেল? লকডাউন চলছে এখন। এত গরমেও বাহুগুলো ঢুকছে কোথায় দেখি? ভাগ্যবতী যমুনা উজান হয়ে যায়, কেসি ঘাটে বংশী বটে আছে শ্যামরা। বাঁশরি বাজায় গোপালা, বাঁশরি বাজায় কেসি ঘাটে বংশী বটে আছে শ্যামরা। কেসি ঘাটে বংশী বটে আছে শ্যামরা। ভাগবতী যমুনা উজান হয়ে যায়, কেসি ঘাটে বংশী বটে আছে শ্যামরা। বাঁশরি বাজায় গোপালা, বাঁশরি বাজায় কেসি ঘাটে বংশী বটে আছে শ্যামরা। কেসি ঘাটে বংশী বটে আছে শ্যামরা। রাজা রাজা বলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, ঘুম ভেঙেছে কি? হ্যাঁ হ্যাঁ ওইটা পেয়েছি। তুমি শুধু মাদের মধ্যে আমার বাবারা দোষ করেছে নাকি বলো দিন? হ্যাঁ, তোমার বাবার আই দেখো শুয়ে আরে দেখ কমিটির বাবারা কেমন কট করে তাকিয়ে। সবগুলো ঘুমাচ্ছে, দেখো টান টান। মারা ঘুমাগে মারা ঘুমাচ্ছে না, বাবারা ঘুমাচ্ছে, তাই তো? সামনা করে ঘুমাচ্ছে, দেখো। তোমার দেখার ভুল গো। আমার দেখার ভুল? আমার চোখটা খারাপ না? রাধে রাধে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, যারা জয় দিচ্ছে না তাদের কি? তাদের বেশি জয়। তবে তো ঘুমাবে, বলো। রাধে রাধে। চলো আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করি। তাই এদিকে আজ গোবিন্দ আমার সখাগণকে সাথে নিয়ে ধেনুবস্ত্র সাথে লয়ে চলেছে গহর অরণ্যে ধেনুচারণ করতে। ধেনুচারণ করতে চলেছে। ওমা, এদিকে গোবিন্দ যখন ধেনুচারণ করতে চলেছে, গোবিন্দ আমার সখাকে থেকে বলছে, এই দাদা সুদাম, ও সুদাম, বলো বলো। বসুদাম, হ্যাঁ বলো। শোনো না, আমরা তো প্রতিদিন ওই ধুলোগড় খেলি, কানামাছি খেলি। হ্যাঁ আজ আমার মনে বড় আশা, আমরা একটা নতুন খেলা খেলব। নতুন খেলা আবার সে কেমন গো? কি খেলা খেলবো জানো? হ্যাঁ বলো। শুনবে কি খেলা খেলবো? হ্যাঁ আমরা না রামলীলা খেলা খেলবো। বেশ। ও শ্রীরাম দাদা, তুমি রাম সাজো, বসুদাম তুই বিভীষণ হ, আর আমি কি সাজবো জানিস? কি? আমি হব অনুজ লক্ষণ। তাই এইভাবে আজকে গোবিন্দ আমার সখাগণকে সাথে নিয়ে খেলায় মত্ত হয়েছে। কেমন ভাবে খেলছে দেখো। বলে, রাজারা সীতারা, রাজারা সীতারা, রাজারা সীতারা, উলুবনে রাজারা সীতারা, রাজারা সীতারা, রাজারা সীতারা, রাজারা সীতারা।
পাবন জয় 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 রাম রাজা রাম সীতারাম রাজা রাম সীতারাম রাজা রাম সীতারাম রাজা রাজা রাম সীতারাম রাজা রাম সীতারাম যেই না বাবা নৃত্য করছে, নৃত্য করতে করতে যেই না সুবল বদন তাকিয়েছে, তখন রাজা রানীর কথা মনে পড়ে গেছে। সুবলের মুখশ্রী ঠিক রাধা রানীর মতো, তাই সুবলকে দেখে আজ রায়ধনীর কথা মনে পড়ে গেছে। বলছে ও দাদা, বলছি আজ না খেলা ভালো লাগছে। কেন? বলছি কি বেলা তো প্রায় শেষ হতে চলেছে, হ্যাঁ হ্যাঁ তা আমার মায়ের জন্য না মনটা কেমন কেমন করছে। আমারও কেমন কেমন করছে কি গো মায়েরা, মায়ের জন্য মন কেমন কেমন করছে? মায়ের জন্য মন কেমন কেমন করছে? এই মাটা মনে হয় পড়ে যাবে যাবে যাবে। ও মা কার সাথে কার জন্য মন কেমন কেমন করছে গো? মায়ের জন্য মায়ের কার কথা মনে পড়েছে? রাধা রানীর কথা মনে পড়েছে। বলছে ও দাদা, বলো বলো আর খেলা ভালো লাগছে না, চলো না গৃহে ফিরে যাই। বলছে ও কানাই, তবে পরে একদিন খেলা হবে, ঠিক আছে? আজ চলো। তাই সকারা সবাই মিলে আজ ধেনুচারণ করে ফিরে আসছে। আর এদিকে রাধারানীর সখীরা রাধারানীকে বলছে ও রাধে, বলো বলো বলছি তুই তোর বধূর সঙ্গে দেখা করেছিস সকাল থেকে? হ্যাঁ তোর বধূকে দেখিস নি? বলে না রে সই, আমার বধূ যে কোথায় গেছে আমি সকাল থেকেই আমার বধূ দর্শন পাইনি। বলছে এই সখী, তোর বধূকে দর্শন করবি? করবি? তবে চল আমার সঙ্গে ওই যমুনার ঘাটে। চলো চলো যাবি? হ্যাঁ তবে দেখ, বিচলিত হবি না কিন্তু। সখীরা সবাই মিলে রাধারানীকে নিয়ে চলেছে কোথায়? না ওই যমুনার ঘাটে। সখীরা সবাই মিলে এক পা দু পা করে চলেছে যমুনার ঘাটে। আর ওদিকে গোবিন্দ আমার ধেনুচারণ করে গৃহে ফিরছে। গোবিন্দ আমার রাধা গোবিন্দের নয়নে নয়নে কথা হচ্ছে। গোবিন্দ আমার কেশ স্পর্শ করে 10টি অঙ্গুলি দেখিয়ে গৃহে ফিরে চলে গেলে। এদিকে রাধারানী আমার সখীদেরকে বলছে এই সখী, এই বিশাখা, বলো বলো তুই বলতে পারিস আমার বধূ আমাকে কি ইঙ্গিত করে গেল? হ্যাঁ হ্যাঁ বলছে এই রাধে, বলো তুই কৃষ্ণ পিয়সী, তুই জানিস না তোর বধূ তোকে কি ইঙ্গিত করে গেল? বলে না রে সখী, বল না আমার বধূ আমাকে কি ইঙ্গিত করে গেল। বলছে ও রাধে, তুই তো তোর বধূর সঙ্গে অনেকবার কেসি ঘাটে দেখা করেছিস, তাই তোর বধূ তোর জন্য একটি কেশর কুঞ্জ সাজাতে বলল। বেশ বেশ আর তোর বধূ ওই যে 10টি অঙ্গুলি দেখিয়ে চলে গেল না, মানে রাত্রি 10 দণ্ডে তোর বধূ তোর গৃহে আসবে। বেশ তার বিলম্ব কেন? চল চল, আমরা সবাই মিলে একটু পুষ্প চয়ন করি, আর সেই পুষ্প দিয়ে আমরা আমার বধূর জন্য একটি কুঞ্জ নির্মাণ করি। আজ ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতা সবাই মিলে বধূর জন্য একটি সুন্দর করে কুঞ্জ নির্মাণ করছি। কেমন ভাবে? সখীরা বলছে ললিতা তুই পুষ্প চয়ন করছিস, বিশাখা তুই রাধারানীকে নিয়ে আয়, আমরা সবাই মিলে কুঞ্জটাকে সাজিয়ে তারপরে রায়ধনীকে সুন্দর করে সাজাবো। মনে চাহে প্রাণে দিলে চাহে যারে তোমরা নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 বল। আজ আমার প্রাণনা আসিতে পারে তালে তালে সবাই মিলে
চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় যারে তোমরা কুঞ্জে সাজাবো। আজ আমার প্রাণ না দিতে পারি তোমরা কুঞ্জে সাজাবো। আজ আমার প্রাণ না দিতে পারি। উলুদারি আসিতে পারে ভরসা অন্তরে, আসিতে পারে ভরসা অন্তরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র আসন তোমরা কুঞ্জে সাজাবো। আজ আমার প্রাণ দিতে পারে কুঞ্জে সাজাবো। আজ আমার প্রাণ দিতে পারে। হাতের গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, হাতের গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র আসন তোমরা কুঞ্জে সাজাবো। আজ আমার প্রাণ দিতে পারে কুঞ্জে সাজাবো। আজ আমার প্রাণ দিতে পারে কুঞ্জে সাজাবো। আজ আমার প্রাণ নিতাই গৌর কৃষ্ণ দেব আজকের এই ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পকলতা সবাই মিলে রায়ধনীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। গোবিন্দ আমার মায়ের হাতে পায়েস পিঠা নাড়ু সেবা করিয়া স্বর্ণপালককে যখন শয়ন করিয়াছে, মনে মনে চিন্তা করছে রায়ধনীকে যে কথা দিয়ে এলাম যে তার গৃহেতে রাত্রি দণ্ডে আমি যাব, তাই এখন তো প্রায় সন্ধ্যা হতে চলেছে, তা আমি যদি এখনো না বের হই তাহলে রায়কুঞ্জে টাইম মতো পৌঁছাতে পারবো না। কি গো, পারবো কি? তা এদিকে মা যশোমতী মা আমার বলছে, ও কানাই, কানাই রে, তুই যদি না ঘুমাস বাবা, আমি কি একটু শান্তিতে ঘুমাতে পারি? এদিকে কানাই বলছে, ও মা, তুমি তুমি যদি না ঘুমাও আমি কি রাধার ঘরে যেতে পারি? গোবিন্দ আমার যেই না এই কথা মনে মনে চিন্তা করছে, এদিকে মায়ের ঘুম এসে গেছে, নয়নে নিদ্রা নেমে গেছে। নিদ্রা দেবী নয়নে যখন ভর করেছে, মা আমার নিজ কক্ষে গিয়ে ঘুমায় পড়েছে। আর সেই ফাঁকে গোবিন্দ আমার মুরলীখানা হাতে নিয়ে ছুটতে ছুটতে চলেছে। ছুটতে ছুটতে যখন চলেছে, গোবিন্দ আমার কি মনে মনে চিন্তা করছে, আমি তো ছুটতে ছুটতে চলেছি, এই যাওয়ার মাত্র দুটি পথ, একটি হলো বাঁকা পথ আর একটি হলো সোজা পথ। আমি যদি বাঁকা পথে যাই তাহলে রাত্রি প্রভাত হয়ে যাবে, আর যদি সোজা পথে যাই তাহলে তাড়াতাড়ি রায়ধনীর কুঞ্জে পৌঁছাতে পারবে। তাও গোবিন্দ আমার কি করেছে, সোজা পথটাই নিয়েছে। সোজা পথে গেলে আবার চন্দ্রার কুঞ্জের সম্মুখ থেকে যেতে হবে। এই চন্দ্রাবলীটা কে গো মা? কে? এই চন্দ্রাবলী হলো রাধারানীর খুঁড়তুতো জানতুতো বোন। রাধারানীরা তিন ভাই বোন, রাধারানীর বাপ পিতারাও তিন ভাই বোন। তিন ভাই কে কে? না রাধারানীর বাবার নাম হলো বিশ্বভানু, সুভানু আর চন্দ্রভানু। সুভানুর ছেলে হলো সুবল, চন্দ্রভানুর ছেলে হলো চন্দ্রাবলী, আর রাধারানীর ছেলে হলো, রাধারানীর পিতা হলো বিশ্বভানু। তা আজকে চন্দ্রাবলীর বরাবরই ইচ্ছা যে বধূ শুধু আমার কুঞ্জে আসে না, ওই রাই কুঞ্জে যায়। আমি বধূকে যেদিন পাবো, বধূকে এত ভালোবাসা বসবো যে বধূ আমাকে ছেড়ে আর অন্য ঘরে কারোর ঘরে যাবে। তাই এদিকে গোবিন্দ ছুটতে ছুটতে চলেছে, আর এদিকে চন্দ্রাবলী
কুঞ্জের সম্মুখে অপেক্ষা করছে বধূর জন্য। কেমন ভাবে চলেছে গোবিন্দ? বলে শিরেতে চূড়া বাঁধা, চরণে নপুর, এই মাঝে মাঝে নাচে আমার কৃষ্ণ ঠাকুর। সবাই মিলে আঙুল তোলি। কোথায় ভাবগুলো? শিরেতে শিরেতে চূড়া বাঁধা নয়ন নপুর, চরণে নপুর, মাঝে মাঝে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর, মাঝে মাঝে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর। আস্তে আস্তে। কোথায় বাবুগুলো? আস্তে। কমিটি বাবুদের উক্তি হলো এখানে মায়েরা, অনেক মায়েরা নৃত্য করে ভালো। হ্যাঁ, ওই কটা মা উঠেছে বাঁ দিকে। কি গো? কমিটি বাবুরা আমাদেরকে বলেছে যে এখানে মায়েরা ভালো নৃত্য করে, যেহেতু এখানে নাচ গান হয় না, তাই একটু ভজন করে মায়েদের নৃত্য করাতে। কি মায়েরা নৃত্য হবে? হবে তো? কই দাঁড়িয়ে হবে তো? চলো কই দাঁড়িয়ে দেখে। কারা কারা দাঁড়িয়ে নৃত্য করবে দেখি সবাই মিলে। দাঁড়িয়ে না নৃত্য করলে কিন্তু ঘুম ছাড়বে না। ওরা দে কোথায়? যারা যারা না দাঁড়াবে আমি গিয়ে তাদের কোলে বসবো। সেটা ওই কি তো হবে? মায়েরা উঠেছে, যেসব মায়েরা উঠবেন বাহ 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 বাহ, এই তো হবে হবে হবে। সব সবাই এক সবাই সাইডে যাও। সবাই অনেকে সবাই। বসে আছে, অনেকে বসে বসে দাঁড়িয়ে সবাই। দেখছে। যে মা ঘুমাচ্ছে যারা দাঁড়িয়ে নৃত্য করবে সবাই এক সাইডে। কি গো? এত জোরে জোরে মাইক্রোফোন বাজছে, মিউজিক হচ্ছে, বসে বসে দিব্যি ঘুমাচ্ছে। ও ঘুমিয়ে ঘুমিয়ে কৃষ্ণ দেখছো মা? কই দেখি। না না উঠলে হয়নি, কিন্তু এখনো ভালো উঠবে, হবে। এখনো উঠবে, এখনো রাধেরা উঠবে। কই? উঠুন মায়েরা উঠুন দেখি। চলো হবে। ভজন হবে না মায়েরা। 1 2 3। যতক্ষণ না মায়েরা আর বসে আছে, না উঠলে ভজন হবে না। উঠুন উঠুন দেখি মায়েরা উঠুন। শিরেতে কটা? শিরেতে শিরেতে চূড়া বাঁধা, চরণে নপুর, চরণে নপুর, মাঝে মাঝে নাচে আমার কৃষ্ণ ঠাকুর। সবাই মাঝে নাচে আমার মাতা ঠাকুর। শিরেতে চূড়া বাঁধা নয়ন নপুর, চরণে নপুর, মাঝে মাঝে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর, মাঝে মাঝে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর। বলে নাকি ও বাবা বসি থামো, বসে পড়ছে দেখো। বসে বসে সেই থেকে, সেই প্রথম থেকে সন্ধ্যা 6টা থেকে তো বসেই আছো। দাঁড়াবে কখন? চলো দাঁড়িয়ে হবে। হ্যাঁ হবে, ঘুমের ছুটি, চোখ চেয়ে হ্যাঁ থাকা। ঘুমে ছুটি দেবো তো সবাইকে। সকাল হয়ে যাচ্ছে, ঘুমে ছুটিটা দেবো কখন? সবাই মিলে। শিরেতে শিরেতে চূড়া বাঁধা, চরণে নপুর, চরণে নপুর, মাঝে মাঝে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর, মাঝে মাঝে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর।
চরণে নেব চরণে নেব হনুমান নৃত্য করে কৃষ্ণ ঠাকুর 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 চরণে নেব হনুমান নৃত্য করে কৃষ্ণ ঠাকুর হনুমান নৃত্য করে কৃষ্ণ ঠাকুর মাঝে মাঝে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর। তাহলে সবাই মিলে কি ঘুমের ছুটি হবে তো? দিদিভাই বলে গেছে ঘুমের ছুটি হবে, সবাই মিলে বলবো এই আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো সবাই মিলে। আর নাচবো মোরা কৃষ্ণ নামে, সবাই সারা রাত জাগবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের কথা খুলে রাখো, থাকবে জোহর নাচে গানে, সবাই সারা রাত জাগবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, নাচবো মোরা কৃষ্ণ নামে, সবাই সারা রাত জাগবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের কথা খুলে রাখো, থাকবে জোহর নাচে গানে, সবাই সারা রাত জাগবো। দেখে মনে হচ্ছে ঘুমের ছুটি হচ্ছে। কি গো আমার গান শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে না মিউজিক বেশি হচ্ছে? কোনটা শোনা যাচ্ছে তো? তাহলে কোথায়? ও দিদা আমি যাব। দিদাগুলো সব চোখ বন্ধ করে আছে। সবাই মিলে 1 2 3 ওই দেখে দূরে রাত জাগা পাখি বলে সুরে সুরে রাত আছে বাকি। এই দূরে থাকে রাত জাগা পাখি, বলে কুসুরে রাত আছে যে বাকি। ওই দেখে দূরে রাত জাগা পাখি বলে সুরে সুরে রাত আছে বাকি। এই দূরে থাকে রাত জাগা পাখি, বলে কুসুরে রাত আছে যে বাকি। আর নিঝুম রাতের এই পৃথিবীতে, নিঝুম রাতের এই পৃথিবীতে সবাই মিলে গান শোনাবো। আজকে সবাই ঘুমের ছুটি। আস্তে 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 এই মানে কি ট্যাচ হয়ে দাঁড়িয়ে আছে, নাচবে তো? ট্যাচ হয়ে হাত তালি দিলে হবে না, আমাদের যেমন খাটাচ্ছে আপনাদের খাটিয়ে নেবো আমরা। আচ্ছা আচ্ছা, চলো সবাই চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, আমাদের সাথে আজ রাতি জাগবো। ওই দূরে রাতে রাত জাগা পাখি বলে সুরে সুরে রাত আছে বাকি। ওই
বলে সবাই সারা রাত ঘুমাবো। রাধা রানী কি, রাধা রানী কি, আচ্ছা আচ্ছা শ্যাম সুন্দর কি ঘুম ছেড়েছে কি? আচ্ছা, যখন আমি সন্ধ্যাবেলা আসি দেখলাম কমিটির অনেক দাদা ভাই আছে, অনেক বাচ্চারা সব ঘুমাচ্ছে? কোথায় গেল? কে বলে তো ঘুমাচ্ছে? আর কমিটির দাদা ভাইরা সব কোথায় গেল? এতে এবছর ঘুম বোধহয় ছাড়েনি? শেষ নাকি? ঘুম পাইনি। আমি একটু কানে কম শুনি, একটু জোর করে বলতে হবে। রাধে রাধে, রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিজ নিজ হরিবাসর কি, নিজ নিজ গুরু গোসাই কি, বৃন্দাবন ধাম কি, শ্যাম কুণ্ড কি, রাধা কুণ্ড কি? কি গো, আরো হবে? হবে? আমাদের রাধা রানীর মনে ভালো না, কেন গো? কালার প্রেমে হয়ে দিবানা। বলছে রাধা রানীর মন ভালো নয়, কালার প্রেমে হয়ে দিবা না। কিসের জন্য গো? বলে রাধা রানী প্রেম দিবানি, ওহো, বাঁশির সুরে পাগলিনী, আবার জল ফেলে জল আনতে যায় নীল যমুনা। আমাদের রাধা রানী কি গো, আমাদের রাধা রানী। যারা যারা ঘুমাচ্ছে তাদের জন্য আমাদের রাধা রানী, আমাদের রাধা রানীর মন ভালো না। কেন কেন? তাই না, কালার প্রেমে হয়ে দিবা না। ও, রাধা রানীর মনে ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। এই মনে ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। কই, কি হলো? আস্তে 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 দুর্বল হয়ে পড়ছে কেন? গরম হচ্ছে? গরম তো হচ্ছে না। সবাই মিলে বাহুগুলো কোথায় গেল? বলে আমাদের ঘুম পাইনি, তা বাহুগুলো কোথায় গেল? খিদের জ্বালায় নাকি তুলতে পারছি না। হায় ভগবান, না লকডাউন হয়ে গেছে, না না না, ঝলসা লেগেছে, কোনটা স্প্রে করতে হবে? সকালবেলায় বিরিয়ানি খাই যাবো। রাধে রাধে, দেখেছো কত বড় অফার দিচ্ছে। এই কচি কচি বোন গোটা বসে আছে, কি হয়েছে রে? ওদের খুব শরীর খারাপ, পায়ে ব্যথা হবে, হাতে ব্যথা, নাচতে পারবে না দিদি। হাতে নাকি ব্যথা, নাচতে পারবে না। চলো সবাই মিলে বাহুগুলো, এই রাধা রানী প্রেম দিবানি, বাঁশির সুরে পাগলিনী, এই জল ফেলে জল আনতে যায় নীল যমুনা। আমাদের রাধা রানী, রাধা রানী, রাধা রানীর মনে ভালো না, কালার প্রেমে হয়ে দিবা না। এই রাধা রানীর মনে ভালো না, কালার প্রেমে হয়ে দিবা না। সবাই মিলে রাধা রানীর মনে ভালো না, কালার প্রেমে হলো দিবা না। রাধা রানীর মনে ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা।
আছে কি? হ্যাঁ, ডান দিকে এক গাড়ি দাঁড়িয়ে আছে কমিটি দাদা ভাইরা। কোথায়? এগুলো কারা দাঁড়িয়ে আছে? যে কজন আছে সে কজন সামনে। শ্যামসুন্দর নেই। কে বললো শ্যামসুন্দর নেই? মাইগলা ড্যাম ড্যাম করে তাকিয়ে আছে, শ্যামসুন্দর নেই। মাইগাওয়ালা ঘুমাচ্ছে দেখো। মাইগলা কদবল করে চোখ বার করে আছে। মাইগাওয়ালা ঘুমাচ্ছে তাই না? বলে মাইগাওয়ালা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, এখনো ঘুমাচ্ছে দেখো। শ্যামসুন্দর কি দেখেছো যে আওয়াজটা দেখেছো সামনে চলে? পুরো চোর, সেই চোরে চোরে মাছতে তো হয় জানো, সঙ্গে গেলে ভাগ পাই, সেই কল বুঝেছো? তোমার কটা মা আছে বলো তো? তোমার কটা মা আছে? অনেক মা আছে দেখো, হাত গুনতে পারবে না। কি গো আছে তো? দেখি একবার তোমাদের মা দেয় একবার। বলে নাকি লোকে লোকারণ গুণে দেখি দুজন, এটাকে দুজন বলে না? কজন দাঁড়িয়ে আছে? সেই সেই লাশ পর্যন্ত দেখো, দেখা যাচ্ছে দেখো, হইস হইস। সব ঘুমাচ্ছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে নেই, ঘুমাচ্ছে। রাধা কি গো? রাধা রানী কি দেখেছো বলেছ? রাধা রানী কি? এর বাবা সব হচ্ছে ভয়। তোমাদের বলতে হবে না, সামনা করে এটা বলবে। শ্যাম সুন্দর কি? মাইকে মনে বললো, চিটিং করলো না। শ্যাম সুন্দর কি? চলে আছে, দিকে চলে আছে, আওয়াজে দিকে চলে আছে। আর বলবো না, থাক। তাই দেখে গোবিন্দ আমার ছুটতে ছুটতে চলেছে। সখী আজকে চন্দ্রাবলী তার সই পদ্মাকে পাঠিয়ে যায়। পদ্মা বলো বলো। যা 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 গিয়ে ওই আমার বধূ যাচ্ছে, বধূকে গিয়ে ধরে নিয়ে আয়। আর যদি এমনি না আসে অঞ্চল দিয়ে বেঁধে নিয়ে আসবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ পদ্মা সখী ছুটতে ছুটতে গিয়ে গোবিন্দের সম্মুখে দাঁড়িয়ে, যা বধূ। বলো বলো। বলে তুমি এখানে? ও পদ্মা, আজকে আমি তোমার সঙ্গে যাব না, আমি কাল তোমার কুঞ্জে যাব। বলছে আমি তো আমার জন্য আসি না বধূ, আমি এসেছি আমার সখী চন্দ্রার জন্য। আমার সখী বলেছে তুমি যদি স্বইচ্ছায় না যাও, আমার সখী তোমাকে বেঁধে নিয়ে যেতে বলেছে। বলছে তোমার সই আমাকে নিয়ে যেতে বলেছে? বলছে হ্যাঁ। ও বধূ চলো চলো চলো। এবার কি করেছে, পদ্মা গোবিন্দের অঞ্চল দিয়ে বেঁধে নিয়ে চলেছে। আর এদিকে চন্দ্রাবলী কুঞ্জের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ও বধূ, বধূ গো এসো, বধূ এসো, আমি যে তোমার জন্য এই কুঞ্জের সম্মুখে অপেক্ষা করছি, এসো না বধূ এসো। বধূ বধূ গো, বধূ তুমি এই পথে নীতি করো গতি। ও বধূ নপুরের ধ্বনি শুনি, এ পথে যেতে চলো টুটি টুটে, নপুরের ধ্বনি শুনে এই পথে নীতি চলো গুটি গুটি, নপুরের ধ্বনি শুনি, এ পথে যেতে চলো গুটি গুটে, নপুরের ধ্বনি শুনে রাধা শোনে ও রাধে গো, ও রাধে আমার দাদা সোনে ভাই করে নিবা
আসনে বা আমার নয়রা আমার রাধা সোনে আমারও নয়রা আমি বলেছি একাকিনী আমি বলেছি একাকিনী আমি বলছি আমি বলছি সঙ্গ ছাড়া করো না গো। জরুর ছাড়া করো না গো, সঙ্গ ছাড়া করো না আর জরুর ছাড়া করো না গো, বধূ তোমার এই মিনতি জরুর ছাড়া করো না, বধূ তোমার এই মিনতি জরুর ছাড়া করো না, তোমার কাছে এই মিনতি জরুর ছাড়া করো না, তোমার কাছে এই মিনতি জরুর ছাড়া করো না, তোমার কাছে এই মিনতি জরুর ছাড়া করো না গো, জরুর ছাড়া বধূ এসো বধূ এসো আমার কুঞ্জে এসো আমি যে কতদিন ধরে অপেক্ষা করছি তুমি আমার কুঞ্জে আসবে আমি আমার সামর্থ্য অনুযায়ী তোমার সেবা দেব এসো বধূ এসো আজকের চন্দ্রাবলী কেমন করে বধূকে সেবা দিতে যা হয় জানে না কেমন করে তার গৃহে তার শরীরে চন্দন মাখাতে হয় জানে না কেমন করে তাকে সেবা দিতে হয় জানে না কেমন করে তার শয়নে দিতে হয় জানে না তবুও চন্দ্রাবলী গোবিন্দকে নিজ কুঞ্জের মধ্যে নিয়ে গেলেন চন্দ্রাবলী গোবিন্দকে সেবা দিতে দিতে ঘুমিয়ে পড়লেন ওইখানে আর যখনই ভক্ত ঘুমিয়ে পড়ল তখন ভগবান আর ওই ভক্তের কাছে থাকলো না ভগবানও ছুটতে ছুটতে বেরিয়ে গেলেন রাইকুঞ্জে যাবে বলে এদিকে চন্দ্রার সই পদ্মার সই আজকে রাধারানীর সই ললিতা বিশাখা ইন্দু টাকা চম্পকলতা বলছে ও রাধে বলো বলো রাধে আর বিলম্ব করিস না চল চল ওই ফুলমালা ডালা দীপ দীপাসন নিয়ে ওই যমুনার জলে আমরা ভাসিয়ে দিয়ে আসবো আজকে আমরা আর বধুর জন্য অপেক্ষা করব না আমরা আর বধুর জন্য এখানে তপস্যা করব না রাধারানী সখীদেরকে নিয়ে ফুলমালা ডালা দীপ দীপাসন নিয়ে ছুটতে ছুটতে চলেছে ওই যমুনার জলে ভাসিয়ে দেওয়ার জন্য যমুনার জলে যখন ওই ফুলমালা ডালা ভাসিয়ে দিয়েছে যমুনাও আর ওই ফুলমালা ডালা গ্রহণ করলো না কারণ অপ্রসাদী ফুলমালা ডালা তাই যমুনা একা ঢেয়ে ওই তীরে তুলে দিল আর যখনই তীরে তুলে দিলেন ওই ফুলমালা ডালা দীপ দীপাসন নিয়ে রাধারানী সখীদেরকে নিয়ে গৃহের পথে চলেছি গৃহের পথে ফিরে এসে রাধারানী আমার কুঞ্জের মধ্যে বসে রয়েছে আর গোবিন্দ আমার ছুটতে ছুটতে আসছে কেন না রাধারানীর সঙ্গে দেখা করবে যখন ছুটতে ছুটতে আসছে সখীরা রাস্তার মধ্যে কেন ধরে যাও বাদু কোথায় চলেছ বলো কোথায় চলেছ তোমার আসার কথা ছিল কখন 10টা এসেছো কখন 12টা কি গো মা রাধারানীকে কথা দিয়েছিল কখন আসবে রাত্রি 10 দণ্ডে তাই তো এলো কখন কখন এলো তারপরের দিন প্রভাতে তাই তো বলছো বাদু তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো বলে নাকি পার্কে ঘুরতে গেছিলাম বলছে কোথায় গেছিলাম শুনবে না শুনবো তো আগে তবে আগে আগে আমাদের প্রশ্নগুলোর উত্তর দাও বলছে কি প্রশ্ন বলে আমরা যেমন যেমন বলবো তুমি তেমন তেমন ভাবে উত্তর দেবে কিন্তু
কেমন ভাবে উত্তর দেবে? বলছে ও বধূ তোমার নীল উৎপল শিবু কমণ্ডল, নীল উৎপল তুই কেন বলো, নীল উৎপল শিবু কমণ্ডল, নীল উৎপল তুই কেন বলো, আমার গায়ে ভালে, প্রাণের ওপরে ছায়া, আমার গায়ে ভালে। প্রাণের ওপরে ভায়া। বলছে তোমার নীল পদ্মের মতো মুখটা এমন ঝামরের মতো হলো কেমন করে? রোদে পুড়ে গেছে। কি গো কৃষ্ণের বদন কানা কেমন গো? কালো কালো। নীল পদ্মের মতো তো? কালো? কালো না নীল? সত্যি কথা বল, নীল তো? বলছে ও বধূ তোমার নীল পদ্মের মতো মুখটা এমন ঝামরের মতো হলো কেমন করে? বলে শুনবে কেমন করে হয়েছে? বলে মদনা জর তনু তাসার জাগনি শিখেলে, মদনাই ওপরে চাহিদা তুমি চাহিদা মনে চায়, মদনা জর তনু তাসার জাগনি শিখেলে, মদন মদনা চাহিদা তুমি চাহিদা মনে বসে, জেগে জেগে নিশি গেল, তোর মায়ের চলে যাবে, জেগে জেগে নিশি গেল। কেন যাবে? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? বলে ও বধূ বলো। তুমি কি বললে? বলছে আমার না মদন জ্বর হয়েছিল। কি গো মায়েরা, টাইফয়েড আছে, ম্যালেরিয়া আছে, ডেঙ্গু আছে, অনেক রকম জ্বর আছে তাই না? কি মদন জ্বর বলে কোনো জ্বর আছে? 2025 নতুন জ্বর এটা। কি গো মদন জ্বর বলে কোনো জ্বর আছে? হ্যাঁ হ্যাঁ, কথা বলবে না আমার সাথে? রাগ করেছে আছে। নাকি মায়েরা? ওই খুঁটির গায়ে যারা যারা হেলান দিয়ে আছে তারা বলবে। কি গো মদন জ্বর বলে কোনো জ্বর আছে? হ্যাঁ হ্যাঁ গো। তুমি খুঁটি ছেড়ে দিচ্ছ? মাথা যন্ত্রণা, মাথা যন্ত্রণা। মদন জ্বর বলে না মানে মাথা যন্ত্রণা? হ্যাঁ বলছে ও বাদু মদন জ্বর তো কোনো জীবনে নাম শুনিনি, মদন জ্বর বলে কোনো জ্বর হয়? বলছে হয় গো হয়, আমার না মদন জ্বর হয়েছিল গো, আর মদন জ্বর হতে না আমার না কদিন না ঘুম হয়নি, তাই আমার না ওই জেগে জেগে নিশিটা কাবার হয়ে গেছে, যার কারণে এই এমন অবস্থা হয়েছে। বলো ও বাদু তুমি বড় হয়েছ তুই, এবার বলো তো নীল বসন তুই খাই পড়ি, নীল বসন তুই কেন বলি, নীল বসন তুই খাই পড়ি, নীল বসন তুই কেন বলি, পীতম্বর ছাড়ি, চন্দন ছায়া, পীতম্বর ছাড়ি। চন্দন ছাই। ও বধু বলো বলো। তুমি তো পীতম্বর বসন পড়ো, হ্যাঁ। আর গোবিন্দ কি বসন পড়ে গো? ওই জমা ঘুমাচ্ছ না জিজ্ঞেস করো না। কোন মা ঘুমাচ্ছে? ওই তো একটা মা বসে বসে ঘুমাচ্ছে। ও মা গোবিন্দ কি বসন পড়ে? পীতম্বর বসন পড়ে। তা বলছে ও বধু বলো। তুমি নীল বসন পড়েছো কেন? কি গো কার কোন জায়গা ছিল? রাধার কুঞ্জে গেছিল ওই জন্য। কার কোন জায়গা ছিল? শুনছে নাকি বলো তো? শুনছি। রাধা রানীর কুঞ্জে আসবে বলে কার কুঞ্জে নিয়ে গেছিল? চন্দ্রার কুঞ্জে, তাই তো? তা চন্দ্রা বলে কি বসন পড়ে? চন্দ্রা বলে লীল বসন পড়ে। ও চবাদু তুমি লীল বসন পড়েছো কেন? ভুল করে বলে পড়ে চলে শুনবে এসেছি। কেন পড়েছি? বলে অগ্রদূষণে পরিবর্তিত নন্দালয়ে হেরি, অগ্রভূষণ নন্দকলে নন্দলায়ে বসে, অগ্রভূষণ নন্দপতি নন্দভূষণ গায়ে, অগ্রভূষণ নন্দভূষণ গায়ে। বলছে দাদার সাথে না ওই নন্দালয়ে একই বিছানায় শয়ন করেছিলাম তো, তাই ভুল করে দাদার বসনটা পড়ে ফেলেছি। বলছে ও বধু বলো। তুমি দেখে পড়নি? না। আলো ছিল না? হ্যাঁ। বলে ছিল তো, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না। আলো ছিল বলে জ্ঞান ছিল না, আলো ছিল বলে জ্ঞান ছিল, আলো ছিল বলে জ্ঞান ছিল, আলো ছিল বলে জ্ঞান ছিল। বলছে কি? বলে আলো ছিল বটে জ্ঞান ছিল না কেন? বলে রাধা ভাবে বিবর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। রাধা ভাবে বিবর ছিলাম, আলো ছিল বলে জ্ঞান ছিল, রাধা ভাবে বিবর ছিলাম, আলো ছিল বলে জ্ঞান ছিল না। ও তুমি এতটাই রাধা ভাবে বিবর হয়েছিলে? তা এবার বলো তো তুমি সিন্দুর গায়ে ললাটে পরি চন্দন কাহা গেল? তুমি তো চন্দন পড়ো। হ্যাঁ। কি গোবিন্দ সিঁদুর পরে না চন্দন পরে? সিঁদুর সিঁদুর। সিঁদুর পরে? হ্যাঁ কি পরে? চন্দন পরে। ও বাদু হ্যাঁ। তুমি
তো চন্দন পরো, আর তুমি সিঁদুর পরেছো কেন? বলে শুনবে কেন পড়েছি? বলো। বলে গিরি গোবর্ধন গৌরী সাবিতে সিন্দুরও ভালো নিল। মানে গিরি গোবর্ধনে গৌরী মায়ের পুজো করতে গেছিলাম গো। তা গৌরী মায়ের পুজো করতে গেলে কি পড়তে হয়? কি গো মায়েরা, কি পড়তে হয়? গৌরী দেবীর পুজো করতে গেলে কি পড়তে হয়? সিঁদুর পড়তে হয় তো, তাই তো? তা গৌরী মায়ের পুজো করতে গেলে সিঁদুর পড়তে হয়। তা আমি গিরি গোবর্ধনে গৌরী মায়ের পুজো করতে গেছিলাম, তাই সিঁদুর পড়েছি গো। ওটা কোনো ব্যাপার না। বলো ও সামনা গো, বলো। এবার বলো তো, রঞ্জন কয়ে গণ্ডকস্থলে হৃদখঞ্জন অধরে। তোমার দেহের মধ্যে দেখে মনে হচ্ছে কোন নারী তার বদন দিয়ে কামড়ে নিয়েছে বা নখ দিয়ে আঁচড়ে নিয়েছে। কুলপাট, কি? কুল গাছে উঠেছিলাম, কুল গাছে উঠে ছিঁড়ে গেছে। দেখেছো? কুল গাছ কোথায় ছিল গো? চন্দ্রাবলীর ঘরে। বলছে তুমি এই কথা নিয়ে এত চিন্তা করছো? আমার ধেনু বস্ত্রগুলো না চিরসেবা করতে করতে ওই কাঁটা বনের মধ্যে ঢুকে গেছিল। ওই কাঁটা বন থেকে বের করতে গিয়ে না ওই নখের আঁচড় লেগেছে, কোনো কাঁটার আঁচড় লেগেছে, কোনো নখের আঁচড় নয়। বলো বধু, বলো বলো। তুমি বড়ই চতুর। তুমি যা যা বলছি আমরা তার তার বারবার উত্তর দিয়ে যাচ্ছ। এবারে বলো তো বধু, কি বলছে? বলতে পারবে তো? ও মা যেই বলেছে বলতে পারবে তো, গোবিন্দ আমার ঘাবড়ে গিয়েছে। বলছে আবার কি প্রশ্ন করবে? আরে উত্তরের প্রতি উত্তরে দিয়ে পড়া যায় শশী শেখর। উত্তরের প্রতি